সহসভাপতি সুমন বেলখরিয়া সে তো তার বক্তব্য আজকে বলেছে, বিশেষ করে এই সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য কী। আজকে একটা বিশেষভাবে আমরা লক্ষ্য করলাম যে আমরা এই যে নির্বাচনী জনসভা হচ্ছে, এই জনসভার প্রস্তুতি হিসাবে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা যখন করছিলাম, তখন দলে দলে মানুষ কিন্তু আমাদের কাছে আসছে এবং এসে বলছে আমরা এই সভায় যেতে চাই এবং এই সভাতে গিয়ে দিদির বক্তব্য আমরা শুনতে চাই। এবং দিদি এলেই মানুষের দিদি মানেই একটা প্রত্যাশা, এই জায়গাটা কিন্তু মানুষের মধ্যে একটা জায়গা তৈরি হয়ে আছে। সেই জন্য দিদি আসছেন, এই যে প্রত্যাশা এবং মানুষের মধ্যে একটা আগ্রহ থাকে যে দিদির কথা শুনবো আমরা। সেই জন্য সাধারণ মানুষ থেকে পার্টির কর্মী সবাই কিন্তু দিদির সভায় যাওয়ার জন্য উৎসুক হয়ে আছে। এখন আমরা হয়তো সেইভাবে সহযোগিতা করতে সবাইকে পাচ্ছি না, তবে বলছি যে আমরা এটাই বলছি যে সবাই চলুন দিদির বক্তব্য শুনুন এবং দিদির বক্তব্য শুনে আগামী দিনে যাতে করে জেলার আরও উন্নয়ন হতে পারে, সেটাও যে একটা দিক, সেই দিকটা লক্ষ্য করে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে, এটাই হচ্ছে মূল কথা। এবং বিশেষ করে বিরোধী দল যেভাবে গণতন্ত্র, আমাদের যে সাংবিধানিক কাঠামো, সেই সাংবিধানিক কাঠামোর উপর আঘাত আনার চেষ্টা করছে, সেই জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। সেই জন্য দিদির বার্তাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সেই জন্য এই বার্তাটা সকলেরই শোনার প্রয়োজন আছে। সেই জন্যই সমস্ত স্তরের মানুষ কিন্তু যাবার জন্য উৎসুক হয়ে আছে দিদির বার্তা শোনার জন্য। না না, আমি তো আপনার কথাটা এখন করবো। হ্যাঁ, আপনি যেটা বললেন সেটা এখন দেখুন, আগামীকাল পুরুলিয়ায় আসছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি নির্বাচনকে কেন্দ্র করে দেখছেন যে সারা রাজ্যে যেভাবে ছুটে বেড়াচ্ছেন, এবং এই 2024-এর নির্বাচন বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভারতবর্ষকে বাঁচানোর জন্য, ভারতের সংবিধানকে বাঁচানোর জন্য, যেটাকে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের শাসক থাকার সুবাদে প্রতিনিয়ত ধ্বংস করার চেষ্টা করছে। আজকেও দেখেছেন রাজ্যের একটি জায়গায়, অন্য একটি জেলায় এনআইএকে ব্যবহার করা হচ্ছে। একধার থেকে ইডি, সিবিআই, এনআইএ যখন এমসিসি লাগু হয়ে গেছে, তার পরবর্তীকালে এগুলো করা যায় না। তারা ভাবছে, বিজেপি ভাবছে যে এইভাবে ভয় দেখিয়ে আমাদের যে নেতাকর্মী আছে সেই নেতাকর্মীদেরকে তুলে নিয়ে একপাক্ষিক ভোট করাবে। কিন্তু মানুষ শেষ কথা বলবে, এবং নেত্রী যখনই জঙ্গলমহলে আসেন তখন জঙ্গলমহলের চেহারা বদলে যায়। গত কয়েক বছরে আপনারা দেখেছেন এই জঙ্গলমহলে কি ঘটেছে, কি উন্নয়ন ঘটেছে, এবং কালকে স্বতঃস্ফূর্ত মানুষের ঢল নামবে। আমরা নিশ্চিত কালকের সভা থেকেই ঠিক হয়ে যাবে এই পুরুলিয়ার মানুষ, পুরুলিয়ায় লোকসভার মানুষ আগামী নির্বাচনে কাকে বেছে নিয়েছে সেটা ঠিক হয়ে গেছে। শুধু কালকের সবার পর থেকে ঠিক হয়ে যাবে কত বেশি মানুষ আমাদেরকে আশীর্বাদ করবেন। আমরা নিশ্চিত কালকে দিদির সবার থেকে আমরা যে অনুপ্রেরণা পাবো, আমাদের কর্মী সমর্থকরা যে অনুপ্রেরণা নিয়ে ফিরবেন, তাতে আগামী লোকসভা নির্বাচনে 4 লক্ষের বেশি ভোটে আমরা এই আসনে জিতব। শান্তিরাম মাহাতো জিতবেন, আমাদের মামাটি মানুষের প্রার্থী। শুধু তাই নয়, বিজেপির যে ফ্যাসিস্ট রাজনীতি এবং অকাজ করা রাজনীতি, না কাজ করা রাজনীতি, তার বিরুদ্ধে আমরা ছোট ছোট জায়গায় ব্লক স্তরে, জেলা স্তরে বলছি। কালকে দিদিও ঠিক একই রকমভাবে বার্তা দেবেন কেন্দ্রীয় স্তরে, যে ভারতবর্ষে কিভাবে বিজেপি সারা বছর কোনো কাজ না করে নির্বাচনের জেতার আগে বিরোধী দলের নেতানেত্রীদেরকে হ্যারাস করে, কর্মীদেরকে ভয় দেখিয়ে গণতন্ত্রকে লুট করার চেষ্টা করছে। দিদির কালকের বার্তা সেটা নিয়েই থাকবে, সেই আশায় আমরা সকলে উন্মুখ হয়ে আছি। আমি নিশ্চিত আগামীকালের সবার পর থেকে পুরুলিয়া লোকসভার কর্মীরা আরও চাঙ্গা হয়ে উঠবেন। আরে আমি বলছি যে
আমাদের নেতৃত্ব যা বললেন আমি তাদের সবার সাথে সহমত।